আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জুলাই অভ্যুত্থানে দেশটাকে যদিও স্বাধীন করা হয়েছে বৈষম্য দূর করার জন্য, যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ কোনো বৈষম্য যাতে না থাকে, সব ধরনের বৈষম্যকে ধূলিসাৎ করে দিয়ে একটা নতুন সূচনার দিকে এগিয়েছে বাংলাদেশ। কিন্তু এখনও এই দেশের রন্ধ্রে রন্ধ্রে কেন জানি বৈষম্য ঢুকে আছে। সেই বৈষম্যটা কি আমি আপনাদেরকে আজকে একটা পিকচারের মাধ্যমে দেখাতে চাই। আপনারা জানেন যে আলেমদের মধ্যে বিভিন্ন পেশার আলেমগণ গত সরকারের আমলে জেলে গিয়েছেন, তারা কোর্টে হাজির হয়েছেন, তাদেরকে আদালতে আসতে হয়েছে এবং গত সরকারের আমলা যারা আছেন, এমপি মন্ত্রী যারা আছেন, তারাও কিন্তু এখন কারাগারে আছেন, তাদেরকেও কিন্তু আদালতে হাজির করা হচ্ছে। তারা বিভিন্ন মামলায় জড়িত, তো সেই মামলার কারণে তাদেরকে আদালতে হাজিরা দিতে আসতে হয়। তো এই যে বিগত সরকারের আমলে ওলামায়ে কেরামদেরকে আদালতে হাজির করার যে দৃশ্য এবং বৈষম্য দূর করার পরে বা বৈষম্যহীন একটা সরকার গঠন করার পরে বিগত সরকারের আমলা যারা আছেন তাদেরকে যেভাবে আদালতে হাজির করা হচ্ছে, এই হাজির করাটার মধ্যে প্রচুর পরিমাণে বৈষম্য দেখা যাচ্ছে। বিগত সরকারের আমলে যে সকল আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল আমরা দেখেছি, তাদেরকে হেলমেট পরিয়ে, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে, হাতকড়া পরিয়ে এক একজনকে এক এক দৃশ্যে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। এত এত পুলিশ একজন ব্যক্তির চারপাশে রাখা হয়েছিল, যেন মনে হয়েছে যে তিনি হয়তো সবচাইতে বড় সন্ত্রাসী বা সারা পৃথিবীকে কন্ট্রোলকারী এরকম কোনো সন্ত্রাসী টাইপের হবে। প্রত্যেকটা আলেমকেই কিছু না কিছু দৃশ্যের মাধ্যমে মানুষের সামনে তাদেরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সাধারণ মানুষ দেখলে বা যেই ব্যক্তিটা এই আলেমের ব্যাপারে কিছু না জানে, সেই ব্যক্তিটা দেখলে মনে করবে যে হুজুর মনে হয় অনেক মারাত্মক অপরাধী। এই জন্য হুজুরকে এরকম প্রটোকল দিয়ে ডান্ডা বেরি পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে হুজুরকে আদালতে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা এখন দেখছি যে যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত, লুটতরাজ এগুলোর সাথে জড়িত, তাদেরকে যে এখন আদালতে হাজির করা হচ্ছে, তাদেরকে আদালতে হাজির করার দৃশ্য দেখে বাংলাদেশের সাধারণ জনতা বা তাওহীদি জনতা যারা আছে বা মুসলিম জনতা যারা আছে, যারা দিন শরীয়তকে বিশ্বাস করে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে, তারা একেবারে অভিভূত হয়ে গিয়েছেন। তার কারণ কি? তারা যখন দেখছেন যে ওলামায়ে কেরামদেরকে এত বিকৃতভাবে আদালতে হাজির করা হয়েছিল, মানুষের সামনে প্রেজেন্ট করা হয়েছিল ওলামায়ে কেরামদেরকে, সেখানে যারা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত, রাষ্ট্রীয় তদন্তে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, বর্তমানে যারা আদালতে আছেন, হাজিরা দিচ্ছেন, বিগত সরকারের এমপি মন্ত্রী যারা আছেন, তাদেরকে যেহেতু রাষ্ট্রীয়ভাবে মামলা দেওয়া হয়েছে, বিভিন্ন মামলার আসামি তারা, তাহলে তো যদি মামলার আসামি না হতেন তাহলে তো তাদেরকে গ্রেফতার করা হতো না। এখন মামলার আসামি বিধায়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তাদেরকে যেভাবে জামাই আদর করে আদালতে হাজির করা হচ্ছে, এই যে ওলামায়ে কেরাম এবং তাদের মাঝে যে একটা তফাৎ, এই তফাৎটার মধ্যে প্রচুর পরিমাণে বৈষম্য আছে। তারা যখন জেল থেকে বের হয়ে, কারাগার থেকে আদালত প্রান্তে যান, বা পোশাকের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে তারা হয়তো শ্বশুরবাড়ি থেকে বের হয়েছেন, বা তাদেরকে সেখানে প্রচুর আপ্যায়ন করা হচ্ছে। তাদেরকে প্রিজন বেনে কোকাকোলা পেপসি দেওয়া হচ্ছে, তারা সেখানে আরামে কোকাকোলা পেপসি খেয়ে তারপরে আদালতে যাচ্ছেন। তাদের হাতের মধ্যে কোনো হাতকড়ি নেই, তাদের পায়ে কোনো বেড়াদণ্ড নেই, তাদের গায়ে কোনো বুলেট প্রুফ জ্যাকেট নেই, তাদের মাথায় কোনো হেলমেট নেই। তো রাষ্ট্রীয় বা বর্তমানে যে সকল মামলায় তারা আসামি হয়েছেন, সে সকল মামলায় যদি তারা হত্যা মামলার আসামি হয়ে থাকেন, ওলামায়ে কেরাম এত কঠিন কঠিন মামলার তো আসামি ছিলেন না। ওলামায়ে কেরাম যদি এত বড় অপরাধী ওলামায়ে কেরামদেরকে যদি মানুষের সামনে উপস্থাপন করা হয়, তাহলে তারা কি ওলামায়ে কেরামদের চাইতে কম অপরাধ করেছেন? তাহলে তাদেরকে এই যে এভাবে জামাই আদর করে কেন নেওয়া হবে? এই যে একটা বৈষম্য,
আমি শুধু বৈষম্যটার কথা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। ওলামায়ে কেরামদের সাথে কারাগার থেকে আদালত প্রান্তে আসা পর্যন্ত যে একটা আচরণ করা হয়, সকল অপরাধীদের ক্ষেত্রে সেই মানে প্রয়োগটা সমান থাকে না কেন? অপরাধ যেই করুক না কেন শাস্তি সমান হওয়া চাই। অপরাধ যদি আমার আপনজন করে বা কোনো দলের বড় কোনো নেতা করে বা কোনো দলের বড় কোনো নেত্রী করে, তাহলে তিনি ছাড় পেয়ে যাবেন। আর আমজনতা যদি অপরাধ করে, সে আমজনতা সে অপরাধে কঠিন ভুক্তভোগী হবেন। এই বৈষম্য যদি দূর না করা হয়, তাহলে আমরা কিসের বৈষম্য বিরোধী আন্দোলন দেখেছি, কিসের বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে? যদিও আমরা বলি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সব কিছু খতম করা হয়েছে, নতুন একটা সূচনা করা হয়েছে, কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে এখনও রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য ভরপুর। সেই বৈষম্য দূর হবে কবে? সেই বৈষম্য যদি দূর না হয়, তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সার্থকতা কোথায়? প্রশ্ন রইল আপনাদের কাছে, উত্তর জানিয়ে যাবেন কমেন্টে।